নিচের পর্যায় সারণীর খণ্ডিত অংশ হতে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। প্রথমে দেয়া আছে অক্সিজেন, তার নিচে দেয়া আছে এ, আবার অক্সিজেন এটা, তার নিচে দেয়া আছে এ, এখানে জি দেয়া আছে, তার নিচে দেয়া আছে ক্লোরিন। বলা হচ্ছে এখানে এ ও বি প্রতীকী অর্থে ব্যবহৃত প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। তাহলে এ মৌলটি কি? আমরা জানি অক্সিজেন যেটি রয়েছে, অক্সিজেন হচ্ছে ১৬ নং গ্রুপের মৌল, তার নিচে যে মৌলটি থাকে সেটি হয় হচ্ছে সালফার, তাহলে এ হচ্ছে সালফার। আর ক্লোরিন হচ্ছে ১৭ নম্বর গ্রুপের মৌল, ক্লোরিনের ওপরে যে মৌল পর্যায়ে থাকে তার নাম হচ্ছে ফ্লোরিন, তার মানে জি হচ্ছে ফ্লোরিন। আমরা দুটো এখানে লিখে নিলাম। অ্যান্ড কথা হচ্ছে প্রশ্নে বলা হয়েছে অধিক ঋণাত্মক মৌল কোনটি? তড়িৎ ঋণাত্মক কোনটি হবে? আমরা জানি একই পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, এদিকে যদি থেকে এদিকে যাওয়া যায় তখন দেখা যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে এদিক থেকে এদিকে গেলে বাড়ে, বৃদ্ধি পায়। আবার যদি ওপর থেকে আমরা নিচের দিকে আসি তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তাহলে সেই হিসেবে আমরা বুঝতে পারছি নিচের যে মৌলগুলো থাকবে, নিচের দিকের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে। তাহলে যেহেতু বলেছে কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তার মানে নিচের যে পর্যায়ে আছে এই পর্যায়ের এই দুটো মৌল হবেই না। তাহলে হলে কোনটা হবে? উপরের যে পর্যায়ে আছে তার মধ্যে থেকে হবে। এখন আমরা বলেই দিলাম যে বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে অবশ্যই অক্সিজেন অপেক্ষা এই যে ফ্লোরিন যেটি রয়েছে তার তড়িৎ ঋণাত্মকতার মান কী হবে? সবচেয়ে বেশি হবে। তার মানে উত্তর হবে জি। তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। আমরা ৬ নম্বরের প্রশ্নে দেখে এসেছিলাম জি হচ্ছে আমাদের ফ্লোরিন আর এ হচ্ছে আমাদের সালফার। এখন ৭ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে জি এর আকার ছোট, জি এর আকার ছোট, তাহলে জি হচ্ছে ফ্লোরিন, তার আকার ছোট। কারণ কি? আমরা জানি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তখন দেখা যাবে তার আকার কী হবে? ছোট হবে, আকার ছোট হবে। আর যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আকার কী পাবে? বৃদ্ধি পাবে। সেই হিসেবে দেখা যাচ্ছে নিচের যারা থাকবে তাদের আকার সবসময় বেশি হবে, তার মানে ছোটো হওয়ার সম্ভাবনা নেই। এটা এই যে সালফার এবং যে ক্লোরিন রয়েছে এর আকার বড় হবে ওপরের পর্যায় অপেক্ষা। কারণ অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে কার আকার ছোট হবে? যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তাহলে ক্লোরিনের আকার ছোট হবে। তার মানে ১ নম্বর কথাটা সত্য। ২ নম্বর কথা হচ্ছে এর অধাতব ধর্ম বেশি। সাধারণত আমরা জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে এই অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে সালফার যেটি রয়েছে সালফারের থেকে ক্লোরিনের অধাতব ধর্ম অবশ্যই বেশি হবে। তাহলে বলেছে অধাতব ধর্ম বেশি, তার মানে এই কথাটাও কি নয়? সত্য নয়। তাহলে এটা সত্য হবে না। এবং এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে আমরা যদি আয়নীকরণ শক্তির কথা বলি, আয়নীকরণ শক্তি বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয়? বাড়ে। তাহলে যদি আয়নীকরণ শক্তির মান বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, তাহলে অবশ্যই সালফার অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান কী হবে? বেশি হবে। এই জন্য ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান কী হবে? বেশি হবে। তার মানে ১ আর ৩ রাইট আছে। আর যদি দেখা যায় কোনো একটা বহুপদী প্রশ্ন এরকম ৩টা অপশনের মধ্যে কোনো একটি যদি না হয় তাহলে বাকি দুটি কিন্তু অবশ্যই হবে। তাহলে সেই হিসেবে উত্তর হবে গ নাম্বার ১ ও ৩। ৮ নম্বর প্রশ্ন, কোন যৌগমূলকের যোজনী ১? তাহলে যোজনী হচ্ছে নাইট্রেট, নাইট্রেট মানে NO3-, আর কার্বনেট মানে হচ্ছে কত? CO3-, সালফেট SO4-, আর ফসফেট PO4-3-। আমরা জানি ওপরের দিকে যে আধানগুলো দেয়া আছে সেই আধানগুলোই তার হচ্ছে কি? যোজনী। তাহলে ১ বলা হয়েছে, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে সালফেটের ২ যোজনী, তারপরে হচ্ছে ফসফেটের ৩ যোজনী, কার্বনেটের ২ যোজনী, একটারই যোজনী আছে ১, সেটি হবে নাইট্রেট। তাহলে উত্তর হবে কোনটি? নাইট্রেট।